মিররের সামনে কিসামের অ্যাটাকের কোনো অবকাশ নাই। কিসামে কিছুক্ষণ চুপ থাকার পরে বলে যে আমি হার মেনে নিলাম। ইতাচি এখানে নিজের জ্ঞানজুৎসুর ব্যবহার একবারও করে নাই। সে কিসামেকে জাস্ট অনলি হাই লেভেল তাইজুৎসু ব্যাটেলই হারিয়ে দিয়েছে। কিসামের এখানে ইতাচির পাওয়ারের উপর সন্দেহ এবং নিজের উপর ওভার কনফিডেন্স নিমিশেই শেষ হয়ে যায় এবং ইতাচি উচিয়ার কথা সে স্বীকার করে নেয়। কিসামে এবং ইতাচি মিলে যায়, যেটা দেখে সাসকে উচিয়ার মন শান্ত হয়। অন্যদিকে ওরোচিমারু তাদেরই অপেক্ষা করতেছিল। সাসকে কাকাশির জন্য হেল্প চায়। অবিতো কাকাশির একটি চোখ ছিনিয়ে নেয়, ওই কাকাশি ইনজার্ড। ওরোচিমারু বলে যে, হেই সাসকে, তোমার কি মনে আছে সেই উচিয়া সেনের কথা? উত্তরে সাসকে বলে যে, হ্যাঁ, আমি তাকে কিভাবে বলবো, সে আমার মেয়েকে কিডন্যাপ করছিল। ওরোচিমারু বলে যে, হ্যাঁ, তার বাম চোখে শারিঙ্গানে কামুই অ্যাবিলিটিও আছে। সাসকে বলে যে, আপনি কি তাহলে তার চোখ কাকাশিকে দিতে যাচ্ছেন? ওরোচিমারু বলে যে, আরে না রে পাগলা, আমি তার পুরো পাওয়ার কি কাকাশিকে দিতে যাচ্ছি। তার পাওয়ার যদি আমি একবার কাকাশিকে দিতে পারি তাহলে কাকাশি নিজের ফুল পটেনশিয়ালে ফাইট করতে পারবে। সাসকে বলে যে, তাহলে দেরি করা ঠিক হবে না, চলেন তার কাছে যেয়ে তাকে লীলা খেলা দেখাই। ওরোচিমারু সাসকের সাথে হাঁটতেছিল আর ভাবতেছিল যে এই না হলে আমার স্টুডেন্ট, যে উচিয়া বাচ্চার শরীরের স্বপ্ন সে দেখতো, সেই বাচ্চা এখন তাকে সাহস দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে। নারুটো, তোমাকে ধন্যবাদ আমাকে সত্যের পথ দেখানোর জন্য। ওরোচিমারু সাসকেকে বলে যে, তোমার প্ল্যানের উপর কতটুকু বিশ্বাস আছে, আমরা কি আসলেই পারবো? ওরোচিমারু একটি স্মাইল করে বলে যে, সাসকে, আমি তোমার জন্য নিজের জীবন ছাড়া সব দিতে পারবো। সাসকে সেনের আড্ডায় যায় এবং সে ভাবতেছিল যে সেনের শরীর নেওয়ার জন্য তার সাথে ফাইট করা লাগবে, কিন্তু এখানে সিন একদমই উল্টা। সে সারা জীবন ওরোচিমারুর গল্প শুনছিল, আর যখন সে তার চোখের সামনে তাকে দেখে তখন তার সবকিছু জায়গায় লক। ওরোচিমারু এখানে নিজের প্রসেসিং করতেছিল আর সাসকে বলে যে, আমি বুঝি না তোমাকে মানুষ এত কেন ভয় পায়, আমার তো নরমালি লাগে। সাসকে ওরোচিমারুকে বলে যে, আপনি চলে যান, আমি কাকাশিকে হিডেন লিভ ভিলেজ থেকে নিয়ে আসতেছি। সাসকে এখনো কোনোহা ভিলেজে নজরে একটি এস র্যাঙ্ক ক্রিমিনাল ছিল, তাই এখানে সে সোজাসুজি ঢোকে না, ট্রান্সফর্ম জুৎসু ব্যবহার করে তারপরে ইন্টার করে। সাসকে সবার আগে সোজা নারুটোর ঘরে যায়। নারুটো হিনাতার সাথে মাল্টি শ্যাডো ক্লোন জুৎসু প্র্যাকটিস করতেছিল। নারুটো বলে যে, আরে ভাই, আসার কি সময় পাও না? সাসকে বলে যে, আমি কাকাশি ট্রিটমেন্টের জন্য আসছি। এটা শুনে নারুটো বলে যে, হ্যাঁ, তুমি ঠিক বলছো, কাকাশি সেন্সু আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। নারুটোর কাছে এখানে নিজের ইয়ান পাওয়ারটা ছিল না, তাই তাদের সাহায্য একমাত্র ওরোচিমারুই করতে পারতো। নারুটো হসপিটালে কাকাশির কাছে যায়। কাকাশি নারুটোকে দেখতে নিজের মাস্ক পরে ফেলে। কাকাশি এটা জেনে গেছিল যে নারুটো তলে তলে কোনো একটা প্ল্যান বানাচ্ছে, তাই নারুটোর সামনে যায় এবং নিজের হাত বাড়িয়ে কাকাশিকে বলে যে, সেন্সি, আমার সাথে ফিস্ট বাম করুন। ফিস্ট বামের সাথে সাথে কাকাশি নারুটোর প্রত্যেকটা মেমোরিজ দেখে ফেলে। কাকাশি অনেক নার্ভাস হয়ে যায় আর বলে যে, এগুলো কি সত্য? কাকাশি একটু জোরে নিঃশ্বাস নেয় আর বলে যে, আমার উচুচুকি ক্ল্যানের ব্যাপারে ভালো ধারণা আছে। নারুটো একটু স্মাইল করে বলে যে, আরে বা সেন্সি, আমার কাছে তাদের অনেক ইনফরমেশন আছে, তাহলে আমাদের কাজটা আরো অনেক বেশি সহজ হয়ে গেল। নারুটো বলে যে, আমি আপনাকে ওরোচিমারুর কাছে ট্রিটমেন্টের জন্য নিয়ে যেতে চাই। নারুটোর চোখে ছিল সত্যের ঝলক, তাই কাকাশি সেন্সি এখানে রাজি হয়ে যায়। নারুটো দ্রুত ফ্লাইং রেজিন অ্যাক্টিভ করে কাকাশি এবং সাসকেকে ওরোচিমারুর কাছে নিয়ে যায়। ওরোচিমারু এখানে আগে থেকে সবকিছু রেডি রাখছিল। ওরোচিমারু এখানে নিজের প্রসেসিং শুরু করে দেয়। কাকাশির চোখে আস্তে আস্তে আলো আসতেছিল। ওরোচিমারু সেনের পুরো পাওয়ার কি কাকাশিকে দিয়ে দেয়, যার কারণে কাকাশি নিজের শারিঙ্গা নিজের ইচ্ছা মতো ব্যবহার করতে পারবে। কাকাশিকে আবার সুস্থ স্ট্রং দেখে নারুটোর চেহারায় হাসি মুখে আনন্দের ছাপ। নারুটো ওরোচিমারুকে শুকরিয়া বলে। ওরোচিমারু বলে যে, থ্যাঙ্কস, পরে বলে আগে আমার প্ল্যান শোনো। ফিউচারে যুদ্ধের জন্য তুমি দুর্বল না হয়ে, এই জন্য আমি চাই তোমার মধ্যে হাসিরামা সেলস ইনস্টল করাইতে। নারুটো এখানে ভাবতে থাকে আর চুপ হয়ে যায়। সে বুঝতে পারে যে আসছে যুদ্ধে তার হাসিরামা সেলস অনেক দরকার, তাই জন্য সে রাজি হয়ে যায়। ওরোচিমারু নিজের প্রসেসিং শুরু করে এবং নারুটোর মধ্যে হাসিরামা সেলস প্রপারলি ইনস্টল করে ফেলে। ওরোচিমারু একটু স্মাইল করে বলে যে, নারুটো, তোমার হিলিং অ্যাবিলিটি এবার ইনসেন্ট পর্যায়ে চলে যাবে। একজন উজুমাকি হওয়ার কারণে তুমি উড স্টাইল ও মাস্টার লেভেলে ব্যবহার করতে পারবা। নারুটো নিজের মধ্যে ইনক্রেডিবল পাওয়ার সেন্স করতেছিল। নারুটো বলে যে, আমি আমার নিজের শক্তিকে ফিল করতে পারতাছি, এটা অনেক বেশি। ওরোচিমারু বলে যে, আরে পাগলা, এটা তো স্বাভাবিক ব্যাপার, কারণ তুমি একজন উজুমাকির সাথে নাইনটেল বিস্ট জিনজুরি কি। নারুটো নিজের শরীরকে একটু রিল্যাক্স করে। সে ওরোচিমারু এবং সাসকেকে থ্যাঙ্কস বলে তাদের কাছ থেকে বিদায় নেয় এবং কাকাশিকে নিয়ে কোনোহায় চলে যায়। অন্যদিকে অবিতো একটি গুহায় বসেছিল এবং তার রাগ তার শরীরের শিরায় শিরায় ফেটে পড়তেছিল। নারুটো এবং সাসকের কাছে হারার পরে অবিতো একটি আহত সিংহের মতো গর্জন করতেছিল, কিন্তু অবিতোর মাথায় নারুটোর একটি কথা করতেছিল। নারুটো বলছিল যে, ইনফিনিট সুকিয়োমি একটি ধ্বংসের জগৎ এবং ব্ল্যাক জেটসু একটি ধোঁকাবাজ। অবিতো উচিয়ার নজরে এখানে ব্ল্যাক জেটসু আগে থেকেই সন্দেহের লিস্টে ছিল। তখন হোয়াইট জেটসু এসে অবিতোকে বলে যে, কাবুটো বাইরে দাঁড়িয়ে আছে, আপনার সাথে দেখা করতে চায়। অবিতো ইগনোর করতে চাইতেছিল, কারণ সে কাবুটোকে কখনোই সিরিয়াস নেয় না। কাবুটো বলে যে, আমার কাছে এমন কিছু আছে যেটা সব থেকে বেশি তোমারই দরকার হবে। কাবুটো অবিতোকে একজোট হয়ে কাজ করার প্রস্তাব দেয়। কাবুটো বলে যে, ওরোচিমারু একদমই বদলে গেছে, সে এখন মানুষ মারার বদলে মানুষকে বাঁচানোর চিন্তা ভাবনা করে, তাই আমি তার সাথে থাকতে চাই না, আমি দুনিয়াকে আমার অস্তিত্ব বুঝাইতে চাই। এগুলো শুনে অবিতো বলে যে, তোমার ব্রেন তো তোমার পাশার মধ্যেও নেই, আর তুমি আসছো আমার সাথে কাজ করতে। অবিতো এখানে কাবুটোকে মুখের উপর মানা করতেই যাচ্ছিল, তখনই সে ইদোতেনসে জুৎসু পারফর্ম করে। চোখের পলকে গোস্ট অফ উচিয়া মাদারাকে নিজের চোখের সামনে দেখে অবিতোর সবকিছু জায়গায় লক। অবিতো এখানে একদমই অবাক হয়ে যায় যে এই চশমিশ গাধা এটা কিভাবে করলো। যদিও অবিতো উচিয়া মাদারাকে ভয় পাইতো, কিন্তু সে ভাবতাছিল আকাতসুকি ভেঙে গেছে, ক্ষমতা কমে গেছে, আমার এখন নতুন শক্তির প্রয়োজন। তাই অবিতো কাবুটোর প্রস্তাবে রাজি হয়ে যায়। দুইজন ইসমাইল করে হাঁটতে হাঁটতে নিজের গুহায় যাচ্ছিল নতুন যুদ্ধের প্ল্যান বানানোর জন্য। এগুলো দূর থেকে ব্ল্যাক জেটসু দেখে সেও মনে মনে খুবই খুশি। ব্ল্যাক জেটসু ভাবতেছিল সাসকে এবং নারুটোর অসীম ক্ষমতাকে টেক্কা দেওয়ার জন্য মাদারা উচিয়াকে আনতেই হবে। মাদারাকে রিঅ্যানিমেট করা হয় এবং ব্যাটল ফিল্ডে নামিয়ে দেওয়া হয়। মাদারা নিজের পিক পর্যায়ে ব্যাটল ফিল্ডে এন্টার করতেছিল, তখনই সে খেয়াল করে তাকে এদোতেন্সির মাধ্যমে আনা হয়েছে। যে জিনিসটা মাদারা উচিয়ার একদমই পছন্দ হয় না এবং সে অবিতো এবং কাবুটোর উপরেই রেগে যায়। আর অবিতো রেগে যায় কাবুটোর উপর, বলে যে, হারামখোর, তোর আমি আগেই মানা করছিলাম। কিন্তু মাদারাকে বলে যে, আমার কোনো দোষ নাই, সবকিছু হাত থেকে বেরিয়ে গেছে। মাদারা রেগে যায় আর বলে যে, আমাকে এই অসময়ে কে জাগাইছে। অবিতো বলে যে, নারুটোর কথা শুনে নাগাটো আমাদেরকে ধোকা দিছে। এগুলো শুনে মাদারা উচিয়া রেগে যায় আর বলে, ওদের ধ্বংসের কারণ ওরা নিজেই ডেকে আনছে। অন্যদিকে ফ্লাইং থান্ডার কোড ব্যবহার করে নারুটো নাগাটোর কাছে যায়। নাগাটো তাকে এই জন্য ডাকছিল যে সে কোনো পাওয়ারফুল চক্র সেন্স করতে পারছে। এমন লাগতেছিল যে শিনোবি ওয়ার্ল্ডে এক বিশাল অন্ধকারের ছায়া নেমে আসছে। নারুটো বলে যে, আমিও এটা বুঝতে পারছি, হতে পারে সে মাদারা উচিহা। মাদারাকে জাগানোর শক্তি রেনেগানের মধ্যে
মধ্যে আছে। তাছাড়াও রিঅ্যানিমেশন জুৎসু ইউজাররা তাকে জাগাতে পারবে। ওরোচিমারু ছাড়াও রেনেগান ইউজার নাগাটো দুইজনেই তো আমার সাথেই আছো। নারুটো বলে যে মাদারার ব্যাক আসা একদমই অসম্ভব। এটা শুনে নাগাটো একটু রিল্যাক্স হয়। নাগাটো বলে যে আমি অলরেডি ইনজার্ড, যুদ্ধের ময়দানে আমার কারণে তোমার সমস্যা হতে পারে। নারুটো বলে যে তুমি চিন্তা করো না, আমি কোনহাই নিয়ে যে তোমার ট্রিটমেন্ট করবো। নারুটো কাকুজো এবং হিডনকে বলে যে আমি কিছু সময়ের জন্য নাগাটো এবং কোনানকে নিয়ে ভিলেজের বাইরে যাচ্ছি, তাই ভিলেজের দায়িত্ব আমি তোমাদের দুইজনের উপর দিতে চাই। কাকুজ বলে যে ওকে, কিন্তু আমার এক্সট্রা টাকা লাগবে। নারুটো দুইজনকে নিয়ে শুধু হোকাগে অফিস লেডি সুনাডের সামনে যায়। সুনাডা আগে থেকে কিছুই জানতো না, তাই হঠাৎই নাগাটো এবং কোনানের চেহারা তার চিনা চিনা লাগে। তাই নারুটো এখানে সুনাডাকে পুরো স্টোরিটা এক্সপ্লেইন করে বলে। সবকিছু জানার পর সুনাডা বলে যে কি আর বলবো তোমাকে, যাও ওদেরকে চিকিৎসার জন্য নিয়ে যাও। রেনেগানের সাথে নাগাটোর পাবলিক প্লেসে ট্রিটমেন্টটা ঠিক লাগতেছিল না, তাই নারুটো এখানে নাগাটোর জন্য প্রাইভেট প্লেস ঠিক করে দেয়। হঠাৎই নারুটোর কাছে সাসকে উচিহার একটি মেসেজ আসে, রহস্যময় ভাবে কাবুটো উধাও। সাসকে আরো বলে যে আমার মনে হয় কাবুটো রিঅ্যানিমেশন জুৎসু ব্যবহার করছে এবং মাদারা উচিহাকে ব্যাক নিয়ে আসছে। এগুলো ঠিকমতো বোঝার পর ওরোচিমারু বলে যে কোনো রকম চিন্তা করো না, ইজি গেম। ওরোচিমারু এটা বলে এদোদেন্সি রিচুয়াল শুরু করে দেয়। নারুটো এগুলো দেখে আর বলে যে এই লোকের সব রকম কাজকর্ম এরকম কেন। এদোদেন্সি ব্যবহার করার সঙ্গে সঙ্গে কোনহা ভিলেজের 4টি লেজেন্ড রিঅ্যানিমেট হয়ে যায়। ইতাচি উচিহার কাছে এরকম দৃশ্য তার জীবনে প্রথম ছিল, যার কারণে সে একদমই অবাক হয়ে যায়। সে হাসিরামার দিকে তাকিয়ে বলে যে তাহলে এই কি গড অফ শিনোবি বলা হয়? প্রত্যেকটা হোকাগের শরীর আস্তে আস্তে রিল্যাক্স হইতেছিল। তোবিরামা ওরোচিমারুর দিকে তাকিয়ে বলে যে তুই কি ভালো হইতি না, তোর হাত পা এক জায়গায় রাখতে ভালো লাগে না? সবাই একটু হাসাহাসি করার পরে একে অপরের দিকে তাকিয়েছিল। নারুটো ওরোচিমারুকে বলে যে বাহ, ইউ আর এ গ্রেট। তখনই প্রত্যেকটা হোকাগের নজর নারুটোর উপরে আটকে যায়। হিরোজন নারুটোকে বলে যে তুমি এই কাল সাপে লোকে কি করতেছো? পরিবেশ একদমই শান্ত। তোবিরামা সেনজু নারুটোকে উপর থেকে নিষ্প্রদন দেখে আর বলে যে ও আচ্ছা, তুমি তাহলে ওজুমাকি ক্ল্যান থেকে। এই ছেলে, তুমি আমাকে বলো যে তুমি ওজুমাকি ক্ল্যান থেকে হওয়া সত্ত্বেও তোমার মধ্যে হাসিরামা সেনজু চক্র ফ্লো করতেছে কেন? সবাই অনেক রকম প্রশ্ন করতেছিল। নারুটো কারোর উত্তর না দিয়ে সে মিনাটোর কাছে যেয়ে বলে যে আপনি কেমন আছেন? অনেকদিন পরে নিজের ছেলেকে এভাবে সামনে দেখে মিনাটো একদমই ভাবুক হয়ে যায়। কিছুক্ষণ কথোপকথন হওয়ার পরে নারুটো সকলকে সত্যটা বলে দেয়। প্রত্যেকটা কথা নারুটোর মুখে শোনার পর প্রত্যেকটা হোকাগে এখানে একদমই অবাক। মিনাটো বলে যে আমাদের এই ব্যাপারটা সিরিয়াস নিতে হবে এবং একটি পারফেক্ট স্ট্র্যাটেজি বানিয়ে সামনে আগাতে হবে। হাসিরামা নিজের মাথায় হাত দিয়ে বলে যে আসলে শিনোবি ওয়ার্ল্ডের যুদ্ধ কি কখনোই শেষ হবে না? তোবিরামা বলে যে ওরোচিমারু তুমি কি আমাদের পাওয়ার্সের কোনো লিমিটেশন দিয়ে রাখছো? ওরোচিমারু একটু স্মাইল করে বলে যে আরে না, আপনাদের কোনো টেনশন করতে হবে না, আমি আপনাদের পিক পর্যায়ে বেকানসি, তাই আপনারা নিজের পুরো শক্তি কি ব্যবহার করতে পারবেন। ওরোচিমারু কতটা সত্যি কথা বলতেছে সেটা দেখার জন্য তোবিরামা নিজের চক্র ফার্মিং শুরু করে দেয়। তোবিরামা বলে যে যাক, তুমি একটা তো ভালো কাজ করছো। তখনই তোবিরামার চেহারা একটি চিন্তার ছাপ দেখা যায়। সে বলে যে আমরা ফিল করতে পারতেছি যে আমাদের সামনে একটি ডার্কনেস চক্র আসতেছে। নারুটো বলে যে মাদারা চলে আসছে, আমার কোনহায় যেতে হবে। নারুটো বলে যে আপনারা সবাই ওরোচিমারুর কাছেই থাকেন, আমার ভিলেজে একাই যাওয়া লাগবে। হাসিরামা সেনজু সাসকে উচিহাকে নিজের কাছে ডাকে আর বলে আগেরবারের যুদ্ধে আমি তোমাকে আমার কিছু পাওয়ার্স দিয়েছিলাম, যেটা নিয়ে তোমার তেমন একটা বেনিফিটস হয় নাই, কিন্তু এইবার আসো আমার কাছে, আমি তোমাকে সেনজুৎসু উড রিলিজ শিখিয়ে দিব। হাসিরামা বলে যে তোমার মধ্যে আমার চক্র অলরেডি আছে, এই কারণে তোমার জন্য এটা শেখা খুবই সহজ হবে। সাসকে প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। অন্যদিকে মাদারা উচিহা কোনহা ভিলেজের সামনে দাঁড়িয়েছিল, শান্ত হয়ে মাদারা উচিহা ভিলেজের দিকে দেখতেছিল, যেটা সে আর হাসিরামা সেনজু মিলে বানাইছিল। মাদারা বলে যে হাসিরামা তুমি যদি এখন আমার সাথে থাকতে কতই না ভালো হতো। বলতেই মাদারা কোনহার মেইন গেট দিয়ে ভিলেজে এন্টার করে, কিন্তু ভিলেজে দায়িত্বে থাকা গার্ডসরা তাকে আটকায়। তারা কিছু বলে উঠবে তার আগে মাদারা উচিহা তাদের উপর শারিঙ্গান দিয়ে গেনজুৎসু করে দেয়। গার্ড সেন্সলেস হওয়ার সঙ্গে সঙ্গে কোনহার সেন্সর টিম এটাকে সেন্স করে ফেলে, দ্রুত সুনাডাকে রিপোর্ট করে। মাদারা উচিহা ভিলেজে ঢুকে এবং আশপাশে দেখে আর বলে যে আজকের কোনহাটা অনেক সুন্দর লাগতেছে, কিন্তু আমার উচিহাদের কাউকেই দেখতেছি না, তারা আসলে কোথায়? মাদারা এখানে মনে করে যে উচিহাদের গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছে। মাদারা বলে যে এই ভিলেজকে আমি আজকে উচিহা নামটা আবার মনে করাবো। সুনাডা নাগাটো ট্রিটমেন্ট করতেছিল, তখন একটি মেসেজ আসে, ভিলেজে যে এন্টার করছে তার চক্র এবং ডার্কনেস একটা টেলিভিশন থেকেও বেশি। এটা শুনে সুনাডা দ্রুত সেই লোকেশনের দিকে যেতে থাকে। কুরামার চোখে মুখে আতঙ্কের ছাপ, কারণ সেও বুঝতে পারছে যে মাদারা উচিহা চলে আসছে। মাদারাও এটা বুঝতে পারতেছিল যে চতুর্দিক থেকে তার কাছে শিনোবিরা আসতেছে। মাদারা 90 বিস্রে চক্র সেন্স করতে পারে এবং স্মাইল করে। মাদারা রিল্যাক্স হয়ে এখানে বসে পড়ে, কারণ সবাই তো তার দিকেই আসতেছে। নারুটো আর সুনাডা দুইজনে মাদারার সামনে চলে আসছিল। মাদারা উচিহা নারুটোকে কিছুক্ষণ দেখার পরে সামান্য জুৎসু অ্যাক্টিভ করে। নারুটোর সঙ্গে সঙ্গে নড়াচড়া করে ওঠে। মাদারা বলে যে ও আচ্ছা, 90 বিস্ট তাহলে তোমার মধ্যেই আছে। এই কুরামা, তুমি কি আমার কথা শুনতেছো? কুরামার তো জায়গা মতো সবকিছু লক হয়ে গেছে। মিনাটো 90 চক্রের মাধ্যমে মাদারার প্রেজেন্স স্পষ্ট বুঝতেছিল। মিনাটো সোজা হাসিরামার কাছে যায় আর হাসিরামা সাসকে উচিহাকে সেজ মুড শিখাইতেছিল। সাসকে এটা শিখে গিয়েছিল কারণ সে ইজিলি সেজ মুডে এন্টার করতে পারতেছিল। মাদারার কথা শুনতে হাসিরামা দ্রুত এখান থেকে যাওয়ার জন্য রেডি হয়ে যায়, কিন্তু সাসকে তাকে আটকায়। আসলে হাসিরামার মাদারা উচিহাকে দেখতে ইচ্ছা করতেছিল। অন্যদিকে যুদ্ধের ময়দানে কুরামা নারুটোকে বলে যে দেখ ভাই, সাবধানে, এই মানুষটা কিন্তু মোটেও সুবিধার না। মাদারা কোনহার গার্ড এবং আনবু ব্ল্যাক অপস থেকে বলে যে আরে বাহ, আজকাল কোনহার সিকিউরিটি সিস্টেম অবস্থা দেখি ভালোই লাগতেছে। মাদারা বলে যে দেখ, আমি যুদ্ধ করতে চাই না, আমার কুরামা আমারে দিয়ে দিই। নারুটো বলে যে কুরামা শুধুই আমার, তোমাকে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। লেডি সুনাটাতে সামান্য পেট রিলিজ করে দেয়। এগুলো দেখে মাদারা বলে যে তোর এগুলো তামাশা করতে হইব না, আর তুই নারুটো কুরামা আমি তোরই দিয়ে দেবো, তুমি আমার লাগে শুধু একটু চিপাইলো। নারুটো বলে যে দেখেন চাচা, আমি ওই টাইপের বলা পাই না, আপনি আমার সাথে চলেন, যুদ্ধই তো করবেন। নারুটো এখানে মাদারা উচিহাকে তার পুরনো ময়দানে নিয়ে যায়, ভ্যালি অফ দ্য এন্ড। নারুটো বলে যে এই লোন আপনার চিপা, খালি চিপা না, মাইকা চিপা। নারুটো সেজ মুড অ্যাক্টিভ করার সঙ্গে সঙ্গে নিজের সামান্য এনিমেল গুলোকে নিয়ে চলে আসে। ঘোস্ট অফ উচিহা মাদারা এগুলো নিজের মূর্তির উপর দাঁড়িয়ে নারুটোর এই তামাশাগুলো দেখতেছিল। মাদারা বলে যে আমি ইমপ্রেসড, সেটা বলে সে প্রথম অ্যাটাক করে দেয়। ফায়ার স্টাইল ম্যাজেস্টিক ডিস্ট্রয়ার ফ্লেম আসমানকে ঢেকে ফেলার মতো আগুন নারুটোর দিকেই যাচ্ছিল। নারুটো এখানে দুইটি শ্যাডো ক্লোন বানায় এবং জিরা এসেন্সে জুৎসু ইউজ করে কৈমো, পানি এবং আগুনের মিশ্রণে আগুন
ধরনের ভয়ঙ্কর গর্জন ওঠে। আর দেখতে দেখতে নারুটো মাদারা উচিয়ার প্রথম অ্যাটাকটাকে অনেক কষ্টে ডজ করে ফেলে। মাদারা বলে যে আমার সাথে ভালোই করছে, এবার চলো তোমার সাথে একটু করা যাক। মাদারা হ্যান্ড সাইন বানায় উইন্ডসেল ড্রাগন টুইস্টার ইনসেন। এই অ্যাটাকটা লিটারালি দানবিক ফ্লেম ফ্লো করতেছিল, এত বেশি ভয়ঙ্কর ছিল। এই অ্যাটাকটা লিটারালি নারুটোকে টেন্টেল বিস্টের কথা মনে করিয়ে দেয়। মাদারা নিজের রিঅ্যানিমেট বডির কারণে এরকম পাওয়ারফুল